শেরপুরে বাণিজ্য মেলা জমে উঠেছে। আর এই বাণিজ্য মেলায় যদি আমরা ঘুরতে না যাই তাহলে কি হয়? এজ এ শেরপুরবাসী হিসেবে আমাদের অবশ্যই এই বাণিজ্য মেলায় ভ্রমণ করা দরকার। তো যেই কথা সেই কাজ, আমরা তিনজন মিলে চলে যাচ্ছিলাম আমাদের শেরপুর বাণিজ্য মেলা দেখার জন্য। আমাদের সাথে থাকুন এবং পুরো ভিডিওটা দেখতে থাকুন যে আমরা কিভাবে কতটুকু মজা করেছি। তো এই ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত। তো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আসলে সবাই খুব ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আমরা এখানে তিনজন মিলে চলে আসছি এখন বর্তমান শেরপুর বাণিজ্য মেলার সামনে। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শেরপুর বাণিজ্য মেলার একটা গেট। তো এখানে আমরা আসছি, এখন এখানে আসছি দাঁড়াই আছি। তো এইভাবে তো ফ্রিতে ঢোকা যাবে না, তো আমাদের এখন টিকিট কাটতে হবে। তো আমরা এখানে দাঁড়িয়ে আছি আর ভাবছি যে কে টিকিট কাটতে যাবে। তো এখন দুরামোনা না করে বলে দিলাম যে জিএম ভাই তুমি যাও টিকিট কেটে নিয়ে আসো। তো জিএম ভাই যে বলার আগেই সে চলে যাচ্ছিল টিকিট কাটার জন্য টিকিট কাউন্টারে। এখানে প্রবেশ মূল্য মাত্র 20 টাকা। 20 টাকায় দিয়ে কিন্তু আপনি শেরপুর শিল্প ও বাণিজ্য মেলা এখানে ভ্রমণ করতে পারবেন, দেখতে পারবেন। তো এখানে সিরিয়ালও কম ছিল, যেহেতু রাত অনেক হয়ে গেছিল তো সিরিয়ালও কম। তো অল্প সময়ের ভিতরে আমরা টিকিট হাতে পেয়ে যাই। মাত্র 20 টাকা দিয়ে আমরা টিকিটের প্রবেশ মূল্য পেয়ে যাই। তো এখান থেকে আমরা এখন নজরুল ভাইয়ের কাছ থেকে কিছু মতামত নিচ্ছিলাম যে কেমন লাগছে তোমার কাছে বাণিজ্য মেলায় ঘুরতে আসছো। তো জিএম ভাই বললো আমি প্রথমবার এখানে বাণিজ্য মেলায় ঘুরতে আসি, ঢাকায় থাকি সবসময়, তো কখনো আসা হয়নি। তো আবুল কালামের কাছ থেকে একটু মতামত নিয়ে নিলাম। তারপর আমরা ভিডিও করতে করতে গেটের দিকে যাচ্ছিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে হলো বাণিজ্য মেলায় প্রবেশের গেট। টিকিটটা দিয়ে আমরা এখানে বাণিজ্য মেলায় প্রবেশ করলাম। প্রবেশ করার সাথে সাথে ওমা, আমি তো অবাক, এই পাশে খাবারের দোকান, ওই পাশে ফুলাবান মজা করতেছে, এখানে ওমা এদিকে বেলুনও ফুটতেছে। তো অনেকদিন পর বাণিজ্য মেলায় আসছি, আর বাণিজ্য মেলায় ঘুরে ফিরে আশপাশটা দেখতেছিলাম। তো ভালোই লাগতেছিল, যেহেতু অনেকদিন পরে আসছি। তো এদিক থেকে ওই দিক থেকে ঘোরাফেরা করে দেখতেছিলাম, আর আবুল কালামের সাথে আর জিএম ব্রোর সাথে অনেক মজা করতেছিলাম। তো এই মুহূর্তে আপনারা যে দোকানটা দেখতে পাচ্ছেন, এই দোকানে কিন্তু একটা কারাকারি অফার রয়েছে, প্রতি পিস মাত্র 60 টাকা। তো এখান থেকে আপনি 60 টাকা দিয়ে যে কোনো ধরনের সংসারের জিনিসপত্র কিনতে পারবেন। অনেক রাত হয়ে গেছে, তাই এই পানির লাইনটা বন্ধ করে দিয়েছে। তো এটা দেখে আমরা তিনজন মিলে খুবই মন খারাপ করছি। এটা রাত হয়ে গেছে, এজন্য অফ করে দিছে। তো এটা থাকলে কিন্তু অনেক ভালো লাগতো, অনেক ভিডিও করেও মজা পেতাম। তো আফসোস করার কোনো কারণ নেই, এখান থেকে আমরা চলে গেলাম। আর এখানে দেখতে পাচ্ছেন যে নাগরদোলনা দোল খাচ্ছে সবাই মজা করতেছে। আমরা দূর থেকে একটু ভিডিও করে নিলাম। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে বক্সিং মেরে কার হাতের কত পাওয়ার আছে সে তার পরীক্ষা করতেছে। তো আমরা এটা অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে দেখতেছিলাম। তো আমাদের মনের ভিতরে একটু ইচ্ছা ছিল যে আমরা একটা বক্সিং মারবো এবং হাতের যতটুকু পাওয়ার আছে এটা পরীক্ষা করব। তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে দেখলাম যে কার হাতে কত জোর আছে। তারপরে হঠাৎ করে মেলাতে আশিকের সাথে দেখা হয়ে গেছে এবং আশিককে জিজ্ঞাসা করলাম, কি আশিক, হাতের কি জোর কতটুকু আছে, পরীক্ষা করবা নাকি? আশিককে বলার পর আশিক আমার অফারে রাজি হয়ে গেছে এবং বলো কখনো মারি নাই, তো এবার মারার চেষ্টা করা যেতে পারে। ঠিক আছে, তাহলে আপনি আগে মারুন। আমি বললাম যে না, তুমি আগে বানো। পরে বললো যে না না না, আমি আগে মারতে পারবো না, আপনি মারবেন, তাহলে আমি মারবো, তাছাড়া আমি মারবো না। আমি বলছি আচ্ছা ঠিক আছে, তাহলে আমি মারতেছি। আমাদের মাঝে আসাদ ভাই খুশি দিবে। এই প্রথমবারে আমি বক্সিং মারছিলাম, তো আমি খুবই নার্ভাস ছিলাম। তো এরপরে আশিকের পালা এবং দেখি আশিক কত পর্যন্ত উঠায়, তার অপেক্ষায় আমি আছি। 900 আশিক বক্সিং খেলায় আমার সাথে হারার পর আশিকের মুখ একদম দেখার মতো ছিল, কারণ তার মুখ দিয়ে কোনো কথা বেরোতেছিল না। আমি তাকে ট্রোল করতেছিলাম, মজা নিতেছিলাম। তখন ও বলতেছিল যে ভাই আমি এর আগে কখনো মারি না, এটা আমার ফার্স্ট টাইম, আমি নার্ভাস ছিলাম, তাই আমি বেশি জোরে মারতে পারি নাই, নেক্সট টাইমে আবার খেলা হবে। আমি বলছি আচ্ছা ঠিক আছে, তুমি সমস্যা নাই, নেক্সট টাইম আবার আমরা খেলবো, কিন্তু এবার তো তুমি হেরে গেছো, এবার আমাদের ট্রিট দাও। পরে বলতেছে আমি তো টাকা নিয়ে আসি নাই, এই নেই, আমার টাকাটা বউয়ের কাছে রেখে আসি। তো এরকম ধানাই বানাই করতেছিল। যাই হোক, ধানাই বানাই করছে ছোট ভাই ব্রাদার, আর কি আর করার, কিছু আর করার নাই। সো গাইস, এরপরে আর বেশিক্ষণ আমরা মেলাতে থাকি নাই। মেলা থেকে টুকটাক একটু ঘোরাঘোরা করে বেশি এনজয় করি নাই, চলে আসছি। তো যেটুকু এনজয় করছি মাশাআল্লাহ ভালো লাগছে। তো আপনারা যদি সময় পান তাহলে শেরপুরে বাণিজ্য মেলা অবশ্যই ভ্রমণ করে যাবেন, কারণ 20 টাকায় এত সুন্দর ভিউ আপনারা কোথাও দেখতে পাবেন না। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর সবার সুস্থতা কামনা করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সামাজিক কাজে লেগে পড়ুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।